বলার জন্য শুরু করলেন, আম্পায়ারকে কিন্তু বল করলেন, বৃষ্টির ভিতরে খেলা হচ্ছে দর্শক, বৃষ্টির ভিতরে খেলা চলছে। দেখুন ইতিহাস ইতিহাস। আউট হয়ে গেলেন নাজমুল। এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি জননেতা ইঞ্জিনিয়ার মাসুদ ইমনই প্রায় 15টি বল আমার দেখছেন, আমার বাউন্ডারির বাইরে অত্যন্ত চমৎকার শট। বল চলে গেল সরাসরি সীমা। গেরিলা মুক্তিযুদ্ধ জননেতা জনাব সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য ভাতিজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আনার হোসেন উজ্জ্বল বলার দল শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, আলতো করে হাঁকিয়ে দিয়ে রান আউট হওয়ার সম্ভাবনা এবং আউট। আম্পায়ার জানিয়ে দিলেন ব্যাটসম্যান আউট। চমৎকার অঙ্গভঙ্গি আম্পায়ারের, তিনি সারাদিন আজকে বিনোদন দিয়েছেন জানাচ্ছি। পরবর্তী বল, 3টি রানের প্রয়োজন, ইমনের কিন্তু লাগে 3টি রান এবং জিততেও কিন্তু রান দরকার 3। দেখা যাক ইমন একটা বাউন্ডারি, আবার এদিকে হাতে আছে 2 উইকেট, ইমন আউট হয়ে গেল, ঝামেলা। রান আউট লাগলেই ইমন কি ভুল ডিসিশন নিল না? মানে ভালো ব্যাটসম্যান, এখন একটা উইকেট পড়লেই খেলা জমে যাবে। রান লাগে 2, উইকেট আছে 2টা, সবাই কাছে দাঁড়াইছে। ওই আউট, আউট এবং আউট। ও মাই গড, এটা কি দেখলাম! হোয়াট এ ক্যাচ, হোয়াট এ গ্রেট ক্যাচ নিজুমের, অসাধারণ ক্যাচ দেখলাম আমরা। ইমন হতাশ, তাদের ইমন হতাশ। খেলায় জয়লাভ করতে হলে দরকার আর মাত্র 2 রান, 2 রান হাতে রয়েছে 1 উইকেট। ঠেকানো দরকার ছিল, পাড়ার খেলার মতো একদম অবস্থা ভালো না। আর মাত্র 1 রান লাগলে ড্র, 2 রান হলে জিতা। 1 রান চারিপাশে টান উত্তেজনা থাকবে, আর দরকার মাত্র 2 রান, হাতে রয়েছে মাত্র 1 উইকেট। টান উত্তেজনা, রান লাগে 2, রান লাগে 2। হ্যাঁ, স্লিপ নেওয়া দরকার ছিল, স্লিপ নেওয়া দরকার ছিল। আমার মনে হয় স্লিপ নেওয়া দরকার ছিল। হ্যাঁ, স্লিপ নেওয়া দরকার ছিল। ইমন ব্যাট ঠিক আছে, সুমন ব্যাট উঁচা করলে বোল্ড হয়ে যাবে, ব্যাট উঁচা করলে বোল্ড হয়ে যাবে। আমি আবারও বললাম, টানটানোর জন্য এত প্রেশার আমি নিতে পারছি না, এত প্রেশার আমি নিতে পারছি না, কি হলো? ও মাই গড, নো ডিফেন্স।